বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটিকে কেন্দ্র করে দেশের শহর বন্দর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। আমাদের গ্রামে এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য গ্রামীণ মেলার। মেলা ঘিরে পুরো গ্রাম যেন উৎসবের রঙে রাঙিয়ে উঠেছিল। মেলার আয়োজন ছিল গ্রামের স্কুল মাঠে। সকাল থেকেই গ্রাম জুড়ে ছিল ব্যতিক্রমী উৎসাহ উদ্দীপনা। খোকাখুকিদের হাসি, নারীদের রঙিন শাড়ি আর পুরুষদের পাঞ্জাবিতে মাঠ যেন ফুলের বাগানে পরিণত হয়েছিল। মেলার প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের হস্তশিল্পের দোকান, গ্রামীণ খেলাধুলা, স্থানীয় খাদ্যের পসরা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। হস্তশিল্পের দোকানগুলো ছিল নজরকাড়া। বাঁশ, কাঠ, মাটি ও কাপড় দিয়ে তৈরি করা নানান জিনিস, যেমন মাটির হাঁড়ি পাতিল, বাঁশের খুঁটরি, কাঠের খেলনা, নকশি করা পাখা আর সুন্দর জামদানি কাপড় সবাইকে আকৃষ্ট করেছিল। স্থানীয় কারিগররা যেমন দক্ষতার এসব তৈরি করছেন, তেমনি ক্রেতারাও আগ্রহ ভরে কিনেছিলেন। মেলার আরেকটি বড় আকর্ষণ ছিল গ্রামীণ খেলাধুলা। লাঠি খেলা, দড়ি টানাটানি, হাড়ি ভাঙ্গা আর কাবাডি খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গ্রামের ছোট বড় সবাই ভিড় করেছিল। দর্শকদের করতালিতে খেলোয়াড়দের মনোবল যেন আরো বেড়ে যাচ্ছিল। খেলাগুলোর মাধ্যমে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ফিরে এলো। মেলা মানেই হরেক রকমের খাবার, পিঠাপুলি, মুড়ি, মুরগি, জাল ভাজা, আম, তালের পায়েস, এসব মুখরোচক খাবার নিয়ে বসেছিল গ্রামীণ খাদ্যের দোকানগুলো। খুদে বিক্রেতাদের ডাকডাকিতে চারপাশ মুখরিত হয়ে উঠেছিল। খাওয়া দাওয়ার আনন্দে ভরপুর ছিল মেলার প্রতিটি প্রান্ত। দিনের শেষের দিকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা লোকসঙ্গীত, পালা গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মন মাতিয়ে তুলেছিলেন। শিশুদের দলীয় নৃত্য ও কবিতা আবৃত্তি মেলায় বাড়তি আনন্দের রং যোগ করেছিল। সাংস্কৃতিক পরিবেশনার শেষে গ্রামের প্রবীণ মুরব্বীরা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং এই ঐতিহ্যবাহী মেলা আরও বড় পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এই গ্রামীণ মেলা শুধু বিনোদনের উৎস নয়, বরং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। গ্রামের মানুষদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, ঐক্য গড়ে তোলা এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা গ্রামের ঐতিহ্য তুলে ধরার এটি একটি অসাধারণ মাধ্যম। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই মেলা নিঃসন্দেহে সকলের হৃদয়ে আনন্দের স্পন্দন জাগিয়েছে।
अभी खराई खराई चोट रहे बात नहीं चलेगा जहाँ दिखाई जाएगा तब कुछ नहीं होगा धारण करिए धातु का संदूक में हाथ में पहनोगा बीमार को ज्यादा से फायदा लुटाएगा এর ভিতরে কোনো জাদু বান সোনা কুফুরি কালাম আপনি দেহতে চালাইতে পারবে না খারাপ জিনিস খায় আপনার ব্রেনকে শর্ট করতে পারবে না যার নাম আল্লাহর পবিত্র কোরআনে উল্লেখ আছে অষ্ট ধাতু ধাতু একটা মারাত্মক শব্দ দাদা ভুলে যাবেন না 100% গ্যারান্টি যুক্ত জিনিস আপনি চলার পথে চলে যাচ্ছেন দাদা নিব নিব বলছেন হয়তো স্বর্ণকারের কাছে যাচ্ছে কোনো স্বর্ণকার তো এক্সট্রা আমি খাতে পারি না